হোয়াটসঅ্যাপ ব্রো টানতে আছে নাই তোমাদের কোনো খোঁজ খবর ফ্রন্ট হেডলাইট গন হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম এখন বাজে ভোর 6টার কাছাকাছি আশা করি সবাই এখন ঘুমিয়ে আছেন সো ফাইনালি দেখছেন কি করে বের হয়েছি ইয়েস ইটস অ্যাবাউট এ গুড রাইড বেসিক্যালি আমি গতদিন ধরে জ্বরে আক্রান্ত এটা সেই জ্বর না যে জ্বর আপনারা জ্বর ভাবছেন সেই জ্বর না হ্যাঁ আমি ব্যথা পেয়েছিলাম যখন আমি আপডেট করতে গিয়েছিলাম পরিষ্কার করতে গিয়েছিলাম তখন এনএস যাই হোক যেটা বলছিলাম তো গত দুদিন আগে আমি আমার যে এনএস 160 পরিষ্কার করতে গিয়েছিলাম কচু খেতে সো এখান থেকে বের হওয়ার সময় ছোটো একটা অ্যাক্সিডেন্ট করি আমার লেফট সাইডে কিছুটা ব্যথা পাই ব্যথা পাওয়ার পর রাত থেকে আমার জ্বর হয় সো দুদিন ধরে জ্বর হচ্ছে এখন জ্বর হচ্ছে এখনও জ্বর আছে রাতে জ্বর ছিল মেডিসিনও খেয়েছি বাট রাইট নাও আই ফিল ওকে আর গ্রুপের ব্যাপারে অনেক মেম্বারই খুব রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য সো তাদেরকে আমি অলরেডি বলে দিয়েছিলাম গতকাল রাতেই যে আমি আসবো না হ্যাঁ বাট আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিব যে চলে আসছি সো ইভেন দো আই হ্যাভ নো ক্যামেরা রাইট নাও আমার গোপ্রো এখন হচ্ছে ব্রো বিশালের কাছে বিকজ সে সাজে গিয়েছিল সাজে যাওয়ার আগে আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে গিয়েছিল সো ক্যামেরাটা এখন ব্রো বিশালের কাছ থেকে রিসিভ করেছে ব্রো আসিফ সো ওখানে যাওয়ার পর আপনার সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার একটু তাড়াতাড়ি যেতে হবে তো অলরেডি হ্যাঁ বাই 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 সো বলতে চলে আসলাম অ্যাকচুয়ালি ধর্মের ডাক বাতাসে আগে ছোটে মনে করেছিলাম সারপ্রাইজ দিব বাট সারপ্রাইজ দেওয়ার আগে সব সারপ্রাইজ আমাকে দিয়ে বসলো এখানে অনেক বাইক চলে আসছে অলরেডি সো লেট মি ডু দিস ইজ ব্রো হুমায়ুন কবির রুবেল অ্যাডমিন অফ এনএসকাবা বিডি দিস ইজ ব্রো এসএম আসিফ কি নাম তোমার ব্লগের নাম কি আবু সাইদ মোহাম্মদ আসিফ ব্লগের নাম এসএম আসিফ ব্লগস এসএম আসিফ দিস ইজ ব্রো রাফি ব্রো রবিউল ব্রো তারেক ব্রো জোরে অনেক गलो ब्रो आपका नाम क्या है ब्रो साकिब देखिए भूले गए सो दिस इज ब्रो भाई ऑगी ऐसे ऑगी अरे भाई ये सानग्लास लगा जिस प्रोफाइल पिक्चर दिया रखছে भाई जोस আর এখানে ब्रो भाई नाम अब्दुल्ला bro guys so everyone is here right now so I'm being late and another people will come as soon as possible so আমি যেটা বলেছিলাম যে আমার ক্যামেরা আমার কাছে ছিল না নেই সো এই আমার ক্যামেরা সাজেকে যে গিয়েছিল সাজেকের ভিডিও সব এটার ভিতরে রাইট নাও হ্যান্ড ট্রান্সফার হচ্ছে ইউ ক্যান সি বিকজ ব্রাইটনেস অনেক কম বিকজ ল্যাপটপেরও চার্জ কম সো ইনশাল্লাহ আবার কথা হবে I have to give some time to my members যদি মাথায় ইন্টেনশন থাকে টপ স্পিড উঠাবেন টানবেন তাহলে এখনই রং দিয়ে দিতে পারেন আমার কোনো ইস্যু নেই ঠিক আছে সবার আর ও যে স্পিডে টানবে কোনো স্পিড লিমিট নেই 90 80 90 কোনো জায়গায় 100 এটা ওর উপরে ডিপেন্ড করে কিন্তু কেউ রেশারেশি করে কারো ওভারটেক করবে না কেউ যদি ওভারটেক করতে চায় একদম ইনিশিয়ালি সাইড দিয়ে দিবেন এরপর আমার কাছে এসে বলবেন তার কি করা লাগবে এটা আমি করবো ঠিক আছে ওর দায়িত্ব আমি নিবো না দরকার এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো আমার পুরো যত্ন আমি সবাই কড়াকড়িভাবে বলে দিতেছি এই জন্য কারণ আমরা একটা জায়গায় দিতেছি আনন্দ করতে দিতেছি শুরু করে দিতেছি এর মধ্যে একটা দুই ঘটনা ঘটলে সবারই ক্রিয়া খারাপ হয়েছে তো এখান থেকে এখন আমরা রওনা দিব হচ্ছে দিবে তো আর মোটামুটি একটা ভালো ডিস্টেন্স রাখবে আমাদের অলরেডি 7:15 বাজে আমার জন্য এটা লেট হয়ে গেল অনেকে সবাই চলে গেছে শুধু আর আমাদের সিস্টেম বাড়া আমরা দুজন আমার জন্য ওয়েট করতেছিল কারণ আমি যে ডাটাগুলো ছিল সেগুলো আমি ল্যাপটপে ট্রান্সফার করেছি ফার্স্ট ফল কারণ যেহেতু যতই হোক আরেকজনের
video, আরেকজনের file, so I have to be careful about it first, right? So now আলহামদুলিল্লাহ যাচ্ছি, ওদেরকে ধরে ফেলবো ইনশাল্লাহ। ওরা আমাদের জন্য স্লো রাইড করবে, মানে স্লোভাবে চলবে। আমরা এখন যাব ডিরেক্ট গাবতলী হয়ে সাভারের দিকে। ওদিক থেকে আমরা যাব কিশোরগঞ্জ, চায়নাবাদ, যেটা অলরেডি আপনারা থাম্বনেইলের টাইটেল দেখে বুঝতে পেরেছেন। সো লেটস গো, তাদেরকে ধরি। Failure ain't an option, so I'd be cautious. I hope that you're watching. Don't try to stop this, work until I'm nauseous, cause I will not quit, no, because I want this. Don't try to stop me, failure ain't an option, so I'd be cautious. I hope that you're watching. Don't try to stop this, work until I'm nauseous, cause I will not quit, no, because I want this. Don't try to stop me now. What's up, bro? Tante abhi the night over gonna put out. Don't try to stop me now. Yeah, it's too late for you, not for me. I don't give a fuck if you got a college degree. Did you learn anything? Really worth anything? 200 grand later and we're not even working. Student loans worth more than what we're earning. Best lesson I learned is to keep on searching. Find your true passion and get to work. And better take action or you end up serving. Yeah, that's a fact. So you better clean up your act. So you better grow yourself a sack and tell the world they can suck on that. Don't come back, pack your bags. You take a trip and don't relax. You hit the switch and just attack. You find your niche and make some racks. Don't hold back. Everybody wake up, it's time to break up with the life you made up. It's time to trade up, live the life you want now, a life you don't doubt. I could give a fuck how, just get your grit out. Wake up, man, this life is a blur. Everyone's got an opinion, so which one you prefer? Cause I'll give you one that's coming from an entrepreneur. Don't give up on your dream if it's what you deserve. সো আমরা ব্রেকফাস্ট করলাম, ভালোই একটা খাবার ছিল, খারাপ না। তো এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি সোজা সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তবে আমরা টঙ্গীতে টাঙ্গাইলে একবার বিরতি নিব। ওখানে আমাদের আরও ক্লাব মেম্বার রয়েছে, ওদেরকে রিসিভ করব। ওখান থেকে আরও একটা আলাদা যে ক্লাব আছে, সেই ক্লাব তাদের অ্যাডমিন আর অন্যান্য যে অ্যাডমিন প্যানেল যারা আছে তারা আমাদের জন্য ওয়েট করছে। সো আমরা ওখানে গিয়ে আরেক গ্রুপের সাথে মিলিত হব। আর আমাদের অ্যানাদারের গ্রুপ অ্যাডমিন আব্দুল্লাহ আসিফ ওয়েট করছে আমাদের জন্য। সো ইনশাল্লাহ দেখা হবে গ্রুপের সাথে। মানে আমাদের আজকে গ্রুপের সাথে 5টা বাইক টোটালি নিউ। এর আগে কখনো তারা আমাদের সাথে কোনো রাইডে অংশগ্রহণ করেনি। তো আমরা যে ধরনের স্পিডে বাইক রাইড করছি বা করে থাকি, তারা এতে অভ্যস্ত নয়। তারা খুবই স্লো টানছে, আর স্লো টানলে আমাদের জন্যই অসুবিধা, কারণ অনেক লেট করে ওখানে পৌঁছানো হবে। লাইক 3 hours লেগে যাবে যদি আমরা স্লো রাইড দিই। সো অ্যাটলিস্ট উই হ্যাভ টু গেট দেয়ার উইদিন 1 hour 30 minutes সামথিং লাইক দ্যাট। সো চেষ্টা করছি ওদেরকে পুশ করার জন্য। এই জন্য বলে দেওয়া হয়েছে যে লিড করছে গ্রুপটাকে, তাকে বলা হচ্ছে 100 আপ স্পিড রাখতে। অ্যান্ড আমি থাকবো পিছনে, কেউ যদি পিছনে পড়েও যায় I will back up them. 2000 years later. তার ফ্রন্ট হেডলাইট গন। হ্যাঁ, মানে এর আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার যেভাবে গেছে
আমারটা আরও বেশি ছিল, এটা তাতে তো কম। আমার তো এগুলো ভেঙে গিয়েছিল, এগুলো ওগুলো লাগবে না। সো এটা মিটার মাস্ট চেঞ্জ করতে হবে, মিটার আগে চলে গেছে, বাদ ফুল হেডসেটটা নিতে হবে। তো মোরাল অফ দ্য স্টোরি হলো, আমরা ভোর 6টার দিকে যখন বের হলাম সবাই মানি ক্যাবিনেটে ছিলাম। তো দিন শেষে স্টার্টটা শুরু ছিল ভালো, কিন্তু শেষের দিকে শুরু হলো খারাপ। ফার্স্ট অফ অল প্রথম ধাক্কা ছিল ব্রো রাফি, মানে আচমকা পড়ে গেল, পড়ে যাওয়ার পর উঠে গেল একটা ধাক্কা জার্নির শুরুতেই। এরপরে আমরা নাস্তা করার পর, ব্রেকফাস্ট করার পর আমি কি করলাম, সাইডটাকে আমার বাদ দিই। যাই হোক, আমার ব্রেকফাস্ট করার পর আমরা কি করলাম, আমি আমার বাইক স্টার্ট দেওয়ার পর আমি আমার যে ব্যাকপ্যাক নিয়ে এসেছিলাম সেই ব্যাকপ্যাক আমি ঘুরে হোটেলে রেখে এসেছিলাম। তো ব্যাকপ্যাকে ছিল আমার ল্যাপটপ, গোপ্রো অ্যাসেসরিজ, দেন আমার ড্রাইভিং লাইসেন্স, বাইকের কাগজপত্র, আদার্স অল আদার্স ডকুমেন্ট ছিল। এটা একটা ধাক্কা, তার জন্য আমি মধ্যপথে গিয়ে মানে আরো 25 কিলোমিটার পার হওয়ার পর আমি আবার ব্যাক করি, বিকজ ওই ব্যাগ না নেওয়া পর্যন্ত আমার মনে শান্তি হতো না, কারণ আমার ওখানে কাগজপত্র এসেন্সিয়াল আমার জন্য। তো আমি ওই অব্দি ফিরতে গ্রুপে আরও একটা অ্যাক্সিডেন্ট হলো। সেটা হচ্ছে আমি নাম না ঘোষণা করি, বাইকের অবস্থা খুবই খারাপ, সেটা আপনারা ইনশাআল্লাহ ভিডিওতে দেখবেন। হেডলাইট থেকে শুরু করে মিটার সম্পূর্ণ গেল। তো এই অবস্থায় আমরা মানে আমাদের গ্রুপে অর্ধেক পার্টি চলে গেছে কিশোরগঞ্জ। আর আমরা যারা অ্যাক্সিডেন্ট করেছি, যে ব্যাগ রেখেছি, মানে আমি ব্যাগ রেখেছি, আমরা আর কেউ যাইনি, আমরা ব্যাগ করেছি, বিকজ এই যে রোডটা আমাদের জন্য যাচ্ছিল না। তো এই পর্যন্তই, ইনশাল্লাহ হয়তো আবার নেক্সট কোনো টোরে বা কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।